পূর্ববঙ্গের আশা তুমি, বাঙাল গো বাক তুমি, জিততে আসবা, জিততে তোমার হবেই। আইবই, জিততে আমার ওই বই, আমি কোনোদিন হারি নাই, আজও হারুম না, আমি জিতুম। আর এই হেপো হরে ভবতোষ বসাক, লাইক দিস। Not like this, Mr. ভবতোষ বসাক, not like this. তোমাদের স্বপ্নের পোলাওয়ে যত ইচ্ছা ঘি ঢেলে নাও, কিন্তু আজ এই দিনে বিজয়ীর খাতায় নাম লেখাবে এই অর্জুন বসাকের দাদু, the one, the only হরনাথ সেনগুপ্ত। দাদু, let's go, let's go. এটা হয়ে গেল নাকি? অন্য পাটা এই তো। দেখো হর দাদু, আজকে তোমার জয় নিশ্চিত। মন শক্ত রাখো আর ফোকাস করো। বাহ, কি হলো হর দাদু? দাদু প্রথম দানেই বাজিমাত, হর দাদুর হাওয়া, এই মানে হাসি হাওয়া, হাসি হাওয়া। এই আটটু কি এটা কি হলো? জুতো ভবর হাতে তো একই জুতো। দাদু তুমি ওদিকে চোখ কান কিচ্ছু দিও না, শুধু নিজের কাজটায় ফোকাস করো। আমি যখন বলেছি তুমি আর জিতবে, তো তুমি জিতবেই জিতবে। ঠিক বলছিস তো? একদম। চলো দাদু একটু টেস্ট করে নাও। ঠিক আছে না? একদম। দুই পা কেন, সমানে সমানে এক পা ঘুরে দেখা, তাহলে বুঝুম। আমার হাঁপনা ধরে, চোখ কপালে তুলে ভিড়বি খাস না যেন। আমি পারবো, নিজের কথা ভাব। ও তাই, এর লেগে এত কনফিডেন্স? আজ তোর হার নিশ্চিত ভব। ভালো ভালো, চোখ খুলে স্বপ্ন দেখা আরো ভালো, ছানি ভালো হয়ে যায় নাকি? স্বপ্ন না সত্যি সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। পরীক্ষার পর পরীক্ষা, একটা শেষ হচ্ছে তো আরেকটা আবার শুরু হচ্ছে। ইস, এর যে শেষ কোথায় কে জানে বাবা। কি হলো কি? সাত সকালে আবার নিজের মনে গজর গজর করছো কেন? দাদার সঙ্গে লাগলো নাকি আবার কিছু নিয়ে? শোন, শুধু তো দাদার সঙ্গে নয়, এবার না এবারই সবার সঙ্গে আমার লাগবে। কি পরিবেশ তৈরি করেছে বাড়িটার বাবা। কি হয়েছে কি? হ্যাঁ, গজগজ করছো কেন? কি আবার হবে? ভাবনা চিন্তা না করেই তো কতগুলো শর্ত চাপিয়ে দিয়েছো। এর পরিণতি যে কি হবে সেটা ভেবে দেখেছো? সে শর্ত আবার? হ্যাঁ, আবার কি হলো? আবার কি হবে দাদা? এখন তো খালি শর্ত আর শর্ত আর শর্ত আর টাস্ক, এটাই তো আমাদের জীবন, তাই না? দেখেছো মেয়েটা কি চালাক? দেখেছো তুমি একবার কি ম্যানেজ করে নিচ্ছে সবকিছু? আর আমার ছেলেটা ওই ঘটি বাড়িতে কি অত্যাচারীরা করছে ওকে। নিজের ছেলেটাকে এরকম গাধা বানিয়েছো কেন? সরি দাদা, আমাদের অর্জুন মোটেই গাধা নয়,
আমাদের অর্জুন একটা ভালো মানুষ। এমন বলছো যেন কৃষ্ণা খুব খারাপ মেয়ে। তবে যাই বলো দাদা, দাও 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 পরোটা দাও। এই টানাপোড়েন কিন্তু আর ভালো লাগছে না, বুঝলে? এই আমাদের প্রত্যেকের উপরেই বেশ ভালো রকম চাপ বাড়ছে। কিসের চাপ, কিসের টানা পড়ে? হ্যাঁ, কিসব বকছিস? বাবা এই পড়া চেঞ্জ। কে বানিয়েছে? কৃষ্ণ এসছে? হ্যাঁ, আর একটু দীক্ষা দাও। হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না সকালে দাঁত মাজিস নি? এটা ভালো তরকারি? ছি 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 ছি, এটা মিষ্টি দিয়ে শেষ করে দিয়েছে তরকারিটাকে। ঘটিরা যে কিপ্টে, এটাই হচ্ছে তার প্রমাণ। ওরা মিষ্টি আর তরকারি একসঙ্গে খায়। ওই পাশে শেষ পাতে মিষ্টি কিনে খেতে হয় সেই জন্যে। বাবা এটা ঝাল আচার একটু দি, খুব ভালো লাগবে। অনিমেষ, তুই যেন কি বলছিলি? টানা পড়েন চাপ? শোন অনিমেষ, ওরা নিজেদের ইচ্ছে বিয়ে করেছে, সুতরাং এর ফল ওদেরই ভোগ করতে হবে। কোন রকম সিম্প্যাথি দেখাবি না। আমরা তো শান্তিপূর্ণভাবেই থাকতে চেয়েছিলাম বাবা, তোমরাই একটার পর একটা শর্ত চাপিয়ে কাজটাকে আরো জটিল করে দিয়েছো। ভালোভাবে যদি আমাদের সম্পর্কটা পলা পার্থর প্রেমটা মেনে নিতে, তাহলে এত কিছু হতোই না। তবে এখনো সময় আছে, তোমরা কিন্তু চাইলেই দাদুকে বোঝাতে পারো। প্লিজ বাবা, মেনে নাও না। অসম্ভব, মানার কোনো প্রশ্নই নেই। তোরা আমাদের ঠকিয়েছিস, সাংঘাতিকভাবে ঠকিয়েছিস। সব জেনে শুনে বাঙাল ঘটিতে বিয়ে করেছিস না? এর ফল তো তোদের ভোগ করতেই হবে, এর শাস্তি তোদের পেতেই হবে। শাস্তি তো তোমরা আমাদেরকেও দিয়েছো। দেখো না, আর যদি বাবা জিতে না ফেরেন না, বাড়ি শুদ্ধ লোককে কি করেন দেখে নিন। বাবাই জিতবে বৌদি, বাবাই জিতবে। ওই হর কাকুর দম আছে। তাহলে নিয়ম হলো এই যে এই পার্কে 2 রাউন্ড যে আগে শেষ করতে পারবে সেই আজকে জয়ী হবে। ঠিক আছে? রেডি? হ্যাঁ রেডি। চলো, অন ইওর মার্ক, গেট সেট। আগা আগা। দাদু ছাড় না, ছাড় না। দাদু ফট, দাদু দাদু চলো চলো, কোনি কোনি মারো মুখে। দাদু দাদু একে চন্দ্র তাড়াতাড়ি। হ্যাঁ ইয়েস আরে আবার জুতো খোলে কি? আরে জুতো পরে দৌড়ায়। এই যাই একবার পড়ি দিয়ে তোমরা মারবে, মাথা ফাটিয়ে দেবো। তাড়াতাড়ি জুতো পায়ে পারে, এ তো বেশিক্ষণ হাতে নিয়ে দৌড়াচ্ছে। ও দাদু, ও দাদু, ও দাদু, ও দাদু জিন্দাবাদ, ও দাদু জিন্দাবাদ। চালিয়ে ফাটিয়ে চলো। আমি জিতে গেছি। খাড়া খাড়া খাড়া, জিতে গেছি কইলেই তো। হ্যাঁ, এই জুতায় গন্ডগোল আছে, কি জুতায় গন্ডগোল আছে? নাচতে না জানলে উঠন বাঁকা করে সবার সব জিনিস সহ্য হয় না। আমার দেখা দেখি জুতো কিনেছিস, কখনো অরিজিনালিটিকে হারাতে পারবে না। আমি জিতে গেছি। তুমি হাতে নিয়ে দৌড়াও কেন? জুতা কি কত মধ্যে কি বড় হলেন? তোমার 9 নম্বর। হ্যাঁ এইটা হচ্ছে
কত নম্বর এটা? তোমার নয় তো, হ্যাঁ এটা দোষ। তো তুই এক সাইড বড় হইলো কেন? হ্যাঁ চোখ বন্ধ করে না, চোখ বন্ধ করে খোলা না। ছিল, খোলা ছিল। খোলা ছিল? হ্যাঁ তুই কত করে কইলাম যে দেখ যখন পেমেন্ট করবি তখন দেখে নিবি, তারপর যখন ব্যাক করবো তখন দেখে নিবি। এটা ঠিক নেই। দাদু ওর মন যে কোথায় থাকে আজকাল। একটু অন্যদিকে ছিল। বড় সুতো করে হারালি। না, এটা না। তো গেটি ভাইয়া যাও আমি। হব হেরো, তুই গোটি বাড়ির কাছে আমারে অপমান করালি, হব হেরো, অপমান করালি, হব হেরো, অপমান করালি, অপমান করে। হব হেরো, হব। চুপ করেন না, চুপ। তুই কর, আপনি কর, আমি তালে তালে মারুম, আমি তালে তালে মারুম, তালে তালে মারুম। হব হেরো, গেটি ভাই তো তালে তালে মারুম। হব হেরো, হব হেরো, যা হব হেরো। সর্দি, পার্থদার সাথে তোর এখন আর দেখা হয় না, না? কি করে হবে বল, ঝামেলা কি একটা? প্রেমে তো হাজারটা ঝামেলা। তোর এত মাথা ব্যথা কিসের রে সব বিষয়ে? মাথা ব্যথা তো আমার আছে মাথা ব্যথা। মানে তোর আর পার্থদার প্রেমটা তো এখন প্রায় লং ডিস্টেন্স প্রেম হয়ে গেছে, তাই না? তাতে কি হয়েছে কি? বাবা তুই জানিস না কি লং ডিস্টেন্স প্রেমে তো প্রচুর চাপ। 80% লোকের ক্ষেত্রে তো এই প্রেমটা টেকেই না। কি টেকে না মানে? কি বলছিস তুই? আমাদের প্রেমটা টিকবে না কেন? তুই জানিস না? না তো। একটা রিলেশনশিপে থাকতে গেলে পার্সোনালি দেখা করতে হয়, একসঙ্গে ঘুরতে যেতে হয়, হাত ধরে ঘুরতে হয়, মানে রোম্যান্স টোম্যান্স করতে হয়। তা না হলে আর কি, তা নাহলে ভোকাট্টা। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি। আমি কিন্তু তোমাকে ওয়ার্ন করছি বলা, এইভাবেই যদি চলতে থাকে তাহলে আমি কিন্তু মরে যাব। এই রাধিকা, এইবার কি হবে? আরে দিদি আর অর্জুন না তো আপনি দেখা করতে বারণ করে রেখেছে, আর তারপর বাড়ির লোকেরা আমাকে এমন চোখে চোখে রেখেছে, দেখ না আমি বেরোতেই পারছি না। কি হবে এবার? ইচ্ছা থাকলেই উপায় হয় ছোড়দি। কি করে? এই যেমন রাধিকা, মানে তুই না, মানে আমি না, মানে প্রেমের আইকন রাধা যেমন নূপুর খুলে নীল শাড়ি পরে বর্ণচোড়া হয়ে কৃষ্ণের সাথে দেখা করতে যেত, নূপুর খুলে ফেলে নীল রঙের শাড়িটা পরে একদম বাজে কথা বলবি না। তুই কি বলছিস আমাকে ভুলভাল? নীল রঙের শাড়ি, বেরো এখান থেকে, বেরো, যা। এই তোরা দুটিতে আমার ঘরে কি করছিস? ও দিদা কি করবো বলো, দিদিদের ঘরটা তো এখন অর্জুনদার দখলে, আমরা আর কোথায় গিয়ে আড্ডা মারবো? দিদি নেই বলে ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, খুব মিস করছি দিদিকে। ঠাম্মা, ও ঠাম্মা, এই যে কৃষ্ণা, তুই খবর না দিয়ে তুই এসছিস কেন? কি বললে? খবর না দিয়ে তুই এসছিস কেন? তুমি এভাবে বলতে পারলে ঠাম্মা? আমি এখানে থাকতে আসিনি। তোমাদের নাচ জামাইয়ের একটা চিঠি এসছে, দিতে এসেছিল। এই দিদি 2 মিনিট দাঁড়া না প্লিজ দিদি, এক্ষুনি তোকে নিয়ে কথা হচ্ছিল, জানিস তো খুব ভালো লাগছে তুই এসেছিস। ঠাম্মার উপর রাগ করেছিস? ঠাম্মার উপর রাগ করে চলে যাচ্ছিস? তুই জানিস তুই ও বাড়ি চলে যাওয়ার পর সবচেয়ে দুঃখ ঠাম্মাই পেয়েছে। তাকিয়ে দেখ, তোর জন্য দুশ্চিন্তায় সারাদিন অস্থির হয়ে থাকে। ঠাম্মা, আমি ওদের বাড়িতে ভালো আছি, তুমি আমাকে নিয়ে টেনশন করবে না।
তোকে খুব খাটায় না রে? আরে বাঙালরা তোকে শুটকি মাছ রাঁধালো, তুই পারলি? পারিনি তো, পরের বার চেষ্টা করলে ঠিক পারবো। শোন কৃষ্ণা, তোকে একটা কথা বলি, রান্নাটা হচ্ছে শিল্প। ভালো রান্না করে মানুষকে খাওয়ালে বশ করা যায়, আর বাঙালরা তো খালি খাবো খাবো করে। তুই যদি ওদের ভালো রান্না করে খাওয়াস তাহলে তো ওরা বশ হয়ে যাবে রে। ব্যাস, তাহলে হয়ে গেল। এই দিদি দেখিস, শ্বশুর বাড়ির লোককে বশ করতে গিয়ে তোর বড় আবার না বেয়াত হয়ে যায়। তোদের প্রেমটাও তো ছোটদের মতো লং ডিস্টেন্স প্রেম হয়ে যাচ্ছে। তুই তো জানিস লং ডিস্টেন্স প্রেম তো টেকে না। কি বলি? খুব টেকেছো না তুমি? হ্যাঁ, ওকে মার তো, মার। না মারবে তোকে খুব। কৃষ্ণা একটু দাঁড়া, আমি তোর জন্য নাড়ু নিয়ে আসি। নাড়ু? হ্যাঁ রে, এক্ষুনি নিয়ে আসি। আমিও খাবো। খাওয়াচ্ছি তোমায়, খাওয়াচ্ছি। কি বলি? লং ডিস্টেন্স প্রেম টেকে না তো। যাক বাবা, অর্জুন অন্তত একটা টাস্কে জিতেছে। তুই ছাড় না, অর্জুন জিতেছে, অর্জুনের কথা বাদ দে না, কার বাবা দেখতে হবে তো। অমনি না, অমনি জিতেছে তো অর্জুন না। এই ভাগ ভাগ এখান থেকে, অমনি 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 ঝগড়া বাজাতে চলে এলি, ভাগ। আরে আরে আরে, ওকে দাঁড়াচ্ছিস কেন? ও তো ঠিকই বলেছে, সত্যি তো। অর্জুনের জন্যই তো তোর বাবা এতদিন বাদে ওই বাঙাল ভবতোষকে বসাককে ফিজিক্যালি হারাতে পেরেছে। অর্জুনের এই টাস্কের কথা বাদ দিও, এটা বলা যেতে পারে যে সেনগুপ্ত বাড়িতে এরকম একটা বড় ঘটনা এটা আগে তেমন ভাবে কোনোদিন ঘটেনি, তাই তো? হ্যাঁ, আরে বাবা, ওই যে বাঙাল বাড়িতে রে, বাঙাল বাড়ির সামনে ওই যে জঞ্জালগুলো ফেললো, ওটাতেও তো অর্জুন জিতেছে রে। কিচ্ছু সব জেতার কৃতিত্ব দিতে হবে না, একটা পাজি বজ্জাত নচ্ছার ছেলে। শোনো, ও যে ওই যে কৃষ্ণাকে বিয়ে করলো, ওই অপরাধ কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। শুধু তাই কেন, তুই অর্জুনের কথা বাদ দে। আরে বাবা, জেতা হারার ডিসিশনটা কি হয়েছে? কখনো হয়নি। আগে বসাক বাড়ি টের পাবে যে তাদের বাড়ির সামনে জঞ্জালটা ফেলা হয়েছে, তারা রেগে যাবে, তেড়ে মারতে আসবে, অর্জুন তাদের সঙ্গে ফাইট দেবে, ঝগড়া করবে, সেই ঝগড়ায় জিততে হবে, তবে অর্জুনের জয় সুনিশ্চিত। ওরে বাবা, তোদের না খুঁড়ে খুঁড়ে দণ্ডবাদ, খুঁড়ে খুঁড়ে দণ্ডবাদ। তোদেরকে খুশি করতে কেউ পারবে না, কেউ তোদের খুশি করতে পারবে না। দাঁড়াও দাঁড়াও, আমি কিন্তু খুব খুশি হয়েছি, খুব খুশি। ভব বেটার মুখ চুন হয়ে গিয়েছিল, মুগাম্ব খুশ। হ্যাঁ, এই কি তখন থেকে আয়োজন করছে বাবা? সব বেলুন ফেলুন কি? এই কার জন্মদিন রে? হ্যাঁ, জন্মদিন? হ্যাঁ, জন্মদিন না, তোর বাবার তো অঘ্রাণ মাসে, আর তোদের কারোর। হ্যাঁ গো মা, বাড়ি কারোর জন্মদিনকে আমরা ভুলে গেলাম নাকি? কি রে ছোটাই? অর্জুন দা, অর্জুন দা, তাড়াতাড়ি এসো গো। অর্জুন দা, অর্জুন দা, অর্জুনদার জন্মদিন? না না না, সেটাতে বাড়িতে কিছুতেই হতে দেওয়া যাবে না। আরে কেন হতে দেওয়া যাবে না? যাবে না তাই? আরে বাবা, আমি যদি আগে জানতাম না তাহলে ওর জন্য বেশ পায়েস করতাম। কখনো না, অর্জুনের জন্মদিনে তোমাকে আর ঘটা করে পায়েস রাঁধতে হবে না। তোমরা কি, তোমরা সবাই কি বলো দেখি? তোমরা না সবাই অকৃতজ্ঞ। শিক্ষা, হ্যাঁ রে, কয় শিক্ষা। অমন শিক্ষার মুখে জাটার বাড়ি মারি। একজন অধ্যাপক আর একজন সরকারি অফিসে চাকরি করে পড়শির ঘরের সামনে ময়লা ফেলাইয়া যায়। যেদিন আমি হাতে নাতে ধরুম না, আজকে মুন্ডটা একবার সবাই খাবো। কি বলছো কি দিদিমণি? আরে তুমি তো নিরামিষাশী। আরে নিরামিষাশী থেকে সোজা একেবারে নরখাদক। কি কইলি? না মানে মাছ মাংসটা হোক আগে। যোগ মারলি? এটা হাসলাম, ভালো দিয়েছি। দিদিমণি, আমার কি মনে হয় বলো তো, এই যে অবেলায় এই নোংরাটা আমার দাদাই ফেলেছে। না, কারণ আছে, কারণ সকালবেলা ওই রেসের লড়াইয়ের জন্য হয়তো ব্যস্ত ছিল, সেই জন্য এসে এই কর্মটা এই সময় এসে করেছে। শুন, না না, এ অসম্ভব। হাজারো কাম ওই করেছে। ওরে কেউ কু মতলব দিছে আমার মনে। আচ্ছা বিশা,
চম্পা এই সময় ও বাসায় কাম করে না? আমার মনে হইতেছে ওই মায়াটার মধ্যে আছে ও অসুখ আছে, ওরা দেখানি মো আমি। না 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 দিদিমণি, না, তুমি ভুল করছো। এইটা চম্পা না, এটা ঘটি বাড়ির কেউ, এটা ঘটি বাড়ির কেউ এর সঙ্গে জড়িত আছে। আমার মন বলছে। মনে বলে ছোড়দা? আমার মন বলে তো, আমার মন এখন বলছে কিছুক্ষণের মধ্যে একজন খুন হবে। তুই কষ্ট হয় ভাই তো। দিদিমণি, আমার একটাই প্রশ্ন, এই এই যে উল্টো পাল্টা এইসব নোংরা টোংরা এই অবেলায় ফেলে গেছে, এটা কে তুলবে বলো তো? কে তুলবো? কে আবার? জাগো বাসার ময়লা হে তুলবো? কৃষ্ণা তুলবো? না, আমি তুলবো না। কেন? ঘরের কাম করতে তোমার লজ্জা লাগে? তো কি আমি করব নাকি? এত বড় দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, উফ, আমি করে দেবো।